শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়। প্রাকৃতিক পরিবেশে এই পাহাড়ে পালিত হচ্ছে দেশি জাতের গরু, যেগুলোর চাহিদা দেশব্যাপী। খামারিরা জানান, প্রতিদিন সকালে তাদের গরুগুলো পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। সারাদিন রোদ বৃষ্টিতে ভিজে পশুরা জমির কচি ঘাস ও লতাপাতা খায়। বিকেলে রাখালরা গরুগুলো একত্রে করে বাড়ি ফিরিয়ে আনে। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পাহাড়ে পর্যাপ্ত ঘাস এবং লতাপাতা থাকায় গরুগুলোর পেছনে খাবারের জন্য আলাদা কোনো খরচ নেই, যে কারণে অন্যান্য এলাকার চেয়ে এখানে লাভের পরিমাণ বেশি। খরচ কম লাগে, যে ভুসি টুসি খিলান না ঘাস বন্ধ হয়ে যায়, সাইড দিতে আসে সারাদিন লতা পাতা পাতা পুতা কত কিছু আছে না, এইগুলো মানে খায়। তো না এবি এলে খাদ্য খেলেন না গানা কিছু না এবি খায় বেড়া দূরের লোক আসে স্বাস্থ্য ও পুষ্টিগুণ অন্যান্য গরুর চেয়ে এসব গরুর বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, জানান খামারিরা। বান্ধিও না কিছু না, এই বন্ধ মধ্যে খায় বেড়া, এই গরুর স্বাস্থ্য ভালো হয়, গরুর চেহারাও ভালো হয়, চেহারাও সেকতে ভালো হয়। এদিকে নিরাপদ মাংসের জন্য ক্রেতাদের দেশি গরুর ওপর আস্থা রাখার পরামর্শ দিচ্ছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ। ঘূর্ণ লতাপাতা এবং ঘাস খেয়ে প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে এই গরুগুলো এবং ষাঁড়গুলোর চাহিদা আমাদের শেরপুর সহ অন্যান্য জায়গায় প্রচন্ড বেড়ে গেছে এবং এক্ষেত্রে খামারিদের উৎপাদন খরচ কমে যাচ্ছে বিধায় তারা লাভবান হচ্ছে। জেলার ৩ উপজেলার সীমান্ত জুড়ে ৩০,০০০-এর বেশি গরু পালন হচ্ছে, আর এসব গরুর পেছনে অর্থনৈতিকভাবে ৩,৫০০ পরিবার সরাসরি জড়িত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।